বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, সিরাম ক্রিয়েটিনিন এই কথাটা শুনলে একটু ব্যতিক্রমী কিছু মনে হয়। আসলে ক্রিয়েটিনিন শরীরে তৈরি হয় একটি নরমাল ফিনোমেনা, খুবই নরমাল। আপনার মাসেলস যখন মুভমেন্ট হবে, আপনার শরীর যখন অ্যাক্টিভিটি হবে, বা আপনি যখন এক্সারসাইজ করবেন বা হাঁটবেন বা কায়িক শ্রম করবেন, অথবা আপনার মাসেলসে যখন খাবারগুলো মেটাবলাইজ হবে, তখনই ক্রিয়েটিনিনটা তৈরি হবে শরীরে। এই ক্রিয়েটিনিনটা শরীর থেকে, সেল থেকে বের হয়ে ব্লাডে চলে আসে। ব্লাড এই ক্রিয়েটিনিনগুলোকে মানে রক্ত থেকে নিঃসরণ করে, মানে বর্জ্য আকারে প্রস্রাবের মধ্যে বের করে দেয়। তাহলে এই ক্রিয়েটিনিন তো বললেন যে একটা বর্জ্য, যেটা আসলে শরীরে থাকার প্রয়োজন নাই। ক্রিয়েটিনিনটা পুরুষের হলো 0.7 থেকে 1.3 মিলিগ্রাম পার ডিএল, এবং নারীদের হলো 0.6 থেকে 1.1 মিলিগ্রাম পার ডিএল। এই রেশিওতে ক্রিয়েটিনিন থাকলেই ক্রিয়েটিনটা নর্মাল। তবে ক্রিয়েটিনিন তৈরি হয় সাধারণত এক্সেসিভ মাসেলস মুভমেন্টে, সেলগুলো যখন বেশি কাজ করে, এবং আপনার যদি কিডনি ড্যামেজ হয়, তখন যখন এই বর্জ্য যখন আউটপুট করতে পারে না, ওয়েস্টেজটা বের করতে পারে না, তখনই এইটা শরীরে তৈরি হয়। তাছাড়া ক্রিয়েটিনটা বিভিন্ন কারণে শরীরে বাড়তি থাকতে পারে। একটা হচ্ছে বয়সের কারণে বাড়তি থাকতে পারে, জাতি, লিঙ্গ, শরীরে আকার, ওবেসিটি বেশি থাকলে, শারীরিক মানে আপনি যদি বেশি কায়িক শ্রম করেন, অ্যাক্টিভিটি করেন, খাদ্য অভ্যাসের কারণে ক্রিয়েটিনিন শরীরে থাকতে পারে বেশি, বা বেশি তৈরি হতে পারে। তবে যদি তৈরি হোক, কিডনি কিন্তু মানে অ্যাক্টিভেট হয়ে এটাকে আউট করে দিবেই। ক্রিয়েটিনিন বাড়লে কী কী রোগ দেখা দেয়, কী কী সমস্যা দেখা দেয়? প্রস্রাবে রক্ত আসতে পারে। ক্রিয়েটিনিন বাড়লে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই তখন প্রস্রাব দিয়ে রক্ত আসতে পারে। পেশিতে টান ধরে, মানে পেশি খিঁচুনি ধরে, মানে বারবার মাসাজ ক্র্যাম্পিং তৈরি হয়। দুর্বল লাগতে পারে, উইকনেস, বমি ভাব, চোখের চারিদিকে বা মুখে ফোলা থাকতে পারে, পা ফোলা। টেস্টটা কাদের করতে হয়? যাদের ডায়াবেটিক্স আছে, যারা উচ্চ রক্তচাপ ভুগছেন, যারা উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন, থাইরয়েড সমস্যা থাকলে, অটো ইমিউনিটি রোগ থাকলে, কিডনি ইনফেকশন থাকলে, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন থাকলে, কিডনিতে পাথর থাকলে, এবং কারো পারিবারিক কিডনি রোগের হিস্ট্রি থাকলে ক্রিয়েটিনিন বাড়তে পারে। যারা প্রোটিন বেশি খান, তাদেরও ক্রিয়েটিনিন বেশি হতে পারে। তবে প্রোটিন আপনার সবসময় কম খাবেন। 0.1 মিলিগ্রাম পার কেজিতে প্রোটিন খাওয়াটা ভালো। তা আমি বলছি এখন যে ক্রিয়েটিনিন কীভাবে কম রাখবেন, বলবো কী করে ক্রিয়েটিনটা শরীরে কমাতে পারেন। আপনি ক্রিয়েটিন বেশি হলে শরীরে আপনার প্রোটিন জাতীয় খাবারটা কম খেতে হবে। সাধারণত আমরা বলি যে একজন সুস্থ সবল মানুষের প্রতি কেজিতে 8 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। তাহলে সেই হিসাবে আপনি প্রোটিন খাবেন, বা একটু কম খেতে পারেন। তবে প্রোটিন বেশি কম খেলে আবার আপনার মাসেলস তৈরি হবে না, এটা আবার নেগেটিভ হবে, ক্ষতিগ্রস্ত হবে। তারপরে মাছ খাবেন, ডিম খাবেন, তারপর ডাল খাবেন, অর্থাৎ রেড মিট কম খাবেন, ফাইবারযুক্ত শাকসবজি খাবেন, সঠিক পরিমাণে পানি খাবেন। এটা ডাক্তার সাহেবই আপনাকে বলে দিবে কেমন খাবেন। খাবারে লবণ কম খাবেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমি যে ক্রিয়েটিনিন সম্বন্ধে যে কথাগুলো বললাম, একটা ক্রিয়েটিনিন কেন বাড়ে, আসলে ক্রিয়েটিনিনটা কী, এটা শরীর থেকে কেন বর্জ্য আকারে বের হয়ে যায়, এবং কোন রোগে ক্রিয়েটিনিন বাড়তে পারে, এই সমস্ত আমি ডিসকাস করলাম। তবে আমার ডিসকাস অবশ্যই, আপনি যদি ক্রিয়েটিনিন বেড়ে থাকে, আপনি নিজে কোনো কিছু করতে যাবেন না, অবশ্যই একজন কনসালটেন্টের সহযোগিতা নেবেন, আর ওনার পরামর্শে আপনি করবেন। এবং কিডনি রোগটা বাংলাদেশে যেহেতু মহামারী, এই বিষয়ে আপনি যদি খুব সিরিয়াস না হন, বা একজন সিনিয়র ডাক্তারের সাথে পরামর্শ না করে করেন, তাহলে এটা হিতের বিপরীত হবে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।